সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সামনে চলে এসেছি রবিবারে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সানডে যেহেতু সোনুর তো ছুটি, চলে যাচ্ছে খেলতে, আর আমিও এদিকে ফ্রিজটা খুলে মাছ মাংসটা বার করে জলে ভিজিয়ে দিয়ে আবার গিয়ে একটু শুয়ে পড়বো, কারণ আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। এমনিতেই ভেবেছিলাম একটু দেরি করে উঠবো, যাই হোক সকালবেলা উঠেছি যখন আগে এটা ভিজিয়ে দিই। যতই শরীর খারাপ থাকুক রান্না তো করতেই হবে, খেতে তো হবে। তো এখন বাজে 6:45, গিয়ে আবার শুয়ে পড়লাম। উঠলাম দেখো তখন 9:25 বাজে। রান্না বসালাম, সবে ভাত বসালাম, আর ওই মাছটার মাংসটা সকালবেলা ভিজিয়ে রেখেছি, এখন রান্না করবো। ভাবে ভাত বসালাম, চা হয়ে গেছে, চা ছেঁকবো। আর এখানে ছোলা বাদাম ভেজানো আছে, মানে এই ছোলা বাদামটা খেয়ে যা। সোনু খেলে চলে এসছে, আর শান ঘুম থেকে উঠে মুখ ধুয়ে বলছে আমি চুল কাটতে যাব। আমি বললাম দাঁড়া, এখানে ছোলা বাদাম ভিজিয়েছি, এটা একটু ধুয়ে দিচ্ছি, খেয়ে যা। বলে না আমার বন্ধু দাঁড়িয়ে আছে, আর রবিবার এমনিতেও খুব ভিড় হয়, এসে তারপরে খাবো। তো সোনু খেলো একটু, আর এখানে দেখো চিয়া সিড ভিজিয়েছি, এটা আমার জন্য ভিজিয়েছি। এখন খাবো না, এখন চা খাবো। চা করলাম, দুজন মিস্ত্রিও এসছে, তাদের জন্যও করলাম একেবারে চা। তবে শান চলে এসছে, গিয়ে দেখে বন্ধ দোকান, ওই জন্য চলে এসছে। তো এক একজনের জন্য এক এক রকম ছাতু গুললাম। দেখো ছোলা বাদাম আখের গুড় দিয়ে অল্প একটু খেলো, আর একটু খেলো না। সোনু বললো আমাকে দুধ দিয়ে ছাতু দিয়ে কলা দিয়ে দাও, তাকে আবার সেটা করে দিলাম। আবার শান বললো প্লেন জল দিয়ে নুন চিনি লেবু দিয়ে ছাতুর শরবত বানিয়ে দিতে। তো ওদের দুজনকে দুটো করে দিয়ে এবার মাছটা আমি বসিয়ে দিয়েছি, আর মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুসুর ডালের মধ্যে একটু পেঁপে আর আলু সেদ্ধ দিয়ে দিলাম। পাবদা মাছটা ভাবলাম সর্ষে পোস্ত দিয়ে করব, এই জন্য সর্ষে পোস্তটাকে শুকনো গুঁড়িয়ে নিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে একটুখানি সাঁতলে নিয়ে মিক্সির মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল, তার সঙ্গে হলুদ দিয়ে দিলাম অল্প করে। ঝোলটা ফুটে উঠলে মাছগুলি দিয়ে নরম হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে মাখা মাখা করে নামিয়ে নিলাম। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। পেঁপে আলুটা আলাদা করে নুন সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব, আর আম দিয়ে টক ডাল করলাম। শরীর খারাপ বলে একটু দেরি করে তো উঠলাম, কিন্তু সব কিছুতেই তো মেকআপ দিতে হবে। মানে আমার শাশুড়ি মা স্নান টান করে রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য, এই সময়তেই যায়, তো সেই মতন আমি করে নিলাম একটা সেদ্ধ ডাল আর মাছের ঝোল। তবে চিকেনটা কিন্তু এখনো রান্না হয়নি আমার, উনি খেয়ে চলে যাক, তারপর ধীরে সুস্থে করব। উনি তো চিকেন খান না। বোনলেস চিকেনগুলো রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই আজকে সোনু শানের জন্য একটু স্ট্রু বানিয়ে দিচ্ছি। একটুখানি মাছের তেল ছিল, এটা দেখতেই পাইনি, লাস্টে চিকেনটা ধুতে গিয়ে দেখি একটু তেল রয়েছে মাছের, তো ওটা আবার একটুখানি বড়া করে রাখলাম। সোনু তো মাছ খায় না, তো ওকে তেলের বড়াটা দিয়ে দেবো। আজকে আমার হাজব্যান্ড আবার সকালবেলার দিকে দোকানে যায়নি, যেহেতু মিস্ত্রিরা কাজ করছে ওদের বলে দিতে হবে, ওই জন্য ও যায়নি। তো ও বললো তোমার শরীর খারাপ যখন, আমি তাহলে কয়েকটা বাসন দিয়ে দেবো। তা আমি বললাম ঠিক আছে, তুমি আগে খেয়ে নাও তারপরে ধো। তো আমার হাজব্যান্ডও দোকানে যায়নি সকালে, শান গেছিল ওর ঠাম্মুকে নিয়ে দোকানে, তো ওর ঠাম্মুর দোকানে ঠাম্মুকে ছেড়ে দিয়েছে, আর শান ওর বাবার দোকানে রয়েছে। আর সোনুও সকালবেলা খেলে এসে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিল, তারপর উঠে বললো একটুখানি ঘুরে আসে। আমি বললাম এই রোদের মধ্যে কোথায় যাবি? তো এই একটুখানি ঘুরে ও চলে এসছে, বলে ছাতা নিয়ে যাব। তা আমিও ওদের সকালবেলা সবাইকে খাবার টাবার দিয়ে গিয়ে শুয়েছিলাম, এতটাই শরীর খারাপ লাগছিল যে আমি নিজেই কিছু খাইনি। তারপর বেলা 1টার দিকে উঠে ঘরটা ঝাড় দিলাম, তখন সোনু ঢুকেছে। তো ও বললো যে তাহলে তুমি আবার খাবারটা বেড়ে দিয়ে যাও, তুমি তো এখনও ঠাকুরের বাসন মাজবে, পুজো দেবে, দেরি হবে। তো চিকেন স্টুটা নামিয়ে সোনুকে খেতে দিলাম, ও খেয়ে নিল। বাবা আবার ফোন করে শানকে বললো তাহলে তুইও চলে আয়, তো ওকেও আমি খেতে দিয়ে দিলাম। তারপরে আমি স্নান করতে ঢুকেছি। তো আমার হাজব্যান্ডকেও বলেছিলাম তোমাকেও দিয়ে দিই, তুমিও খেয়ে নাও, বলে না আমি পরে খাবো। তা আমি এদিকে স্নান টান করে এসে বেশি কাচাকুচি করিনি, আমার শুধু নাইটিগুলো ধুয়ে দিয়েছি, তো ঘরেই মেলে দেবো, বাইরে আর যাবো না, শরীরটা এত খারাপ লাগছে। কোনো রকমে ঠাকুরের বাসনটা মেজে পুজোটা দিয়ে দিলাম। তারপর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একসঙ্গে দুপুরের লাঞ্চটা করে নিলাম। তো চৈত্র মাস চলে গেছে, আমার হাজব্যান্ড বললো এখন তো দুপুরবেলা সেরকম কাস্টমার হবে না, এমনিতেই এত রোদ, একটু বিশ্রাম করে তারপরে দোকানে যাব। তো সোনু খেয়ে সোনুর বাসন ধুয়ে রেখেছে, তারপরে সবার লাস্টে আমি সব বাসনগুলি ধুয়ে রাখলাম। তো বিকেলের দিকে আমার হাজব্যান্ড চলে গেল দোকানে, আর শান বিকেলবেলা খেলতে গেছিলো। ও আসার পরে তারপরে একটু টিফিন বানালাম, পাস্তা করলাম। তো সেলে দোকানে গেছি বলে সেরমভাবে তো বাড়িতে টিফিন করা হয়নি, তো এখন আবার বাড়িতে থাকবো যখন এখন টিফিন করব। যাই হোক
কালকে পায়েস করেছিলাম, অনেকগুলো দুধের প্যাকেট জমে গেছিলো, বেশি করে করে আলাদা আলাদা বক্সে আমি ভরে রেখেছি। তো কালকে কিছুটা খাওয়া হয়েছে, আজকে আবার একটা বক্স বার করে নিলাম। প্রতিদিন করতে ভালো লাগে না, একবারে করে নিলাম, ব্যাস 3-4 দিন হয়ে গেলে আবার করলাম। এখন রাতের জন্য আমি ঝাল ঝাল করে মানে কাঁচা লঙ্কা দিয়েছি, দেখো কত, কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি। আর এখানে চিকেন স্টু একটু রেখে দিয়েছি, আর একটু গরম করে নিলাম, 2 ভাই খাবে। আর পায়েস তো আছেই, হয়ে যাবে। শরীরটা আজকে এত খারাপ, ভালো লাগছে না। তাও আটা নেই, আবার ফোন করে বলতে হবে যে আসার সময় আটা নিয়ে আসতে। আটা আনলে তারপরে রুটি করবো। এখন ফোন করবো, আমার হাজব্যান্ডকে বলেছিলাম একবার, বলে ভুলে যাব, তুমি রাতের দিকে একবার ফোন করো, তাই বলে দেবো আটা নিয়ে আসতে। শরীরটা এত খারাপ না, সারাদিন তোমাদের সঙ্গে সামনে কথা বলতে পারিনি। মাঝে মাঝে শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে, ডাক্তার দেখাতেই হবে, ডাক্তারের কাছে যাব। তো আজকের মতো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।